তো এইভাবে নানা ধরনের গুজব বিভিন্নভাবে ছড়িয়েছে। বিশেষ করে পরাজিত শক্তি যারা, তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে একটা মেসাকাত তৈরি করার। আমরা চাইব যে যারা গুজব ছড়ায়, যারা ঘটনাকে অতিরঞ্জিত করেছে, তারা কিন্তু ভারতীয় টেলিভিশন তারা নিজেরা কালেক্ট করে না, এই দেশেরই কেউ এইভাবে পাঠিয়েছে। আমি মনে করি তাদেরকে ধরে খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। তো সেই রকম ঘটনা, যেমন ধরুন লিটন দাসের বাড়ি পুরানোর একটা ভিডিও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটা প্রচারিত হয়েছে, কিন্তু ওটা কিন্তু লিটন দাসের বাড়ি ছিল না, ওটা ছিল মাশরাফির বাড়ি। একইভাবে একটা মন্দির, মানে বিভিন্ন সাক্ষাৎকার এবং ভারতীয় কিছু টেলিভিশনে দেখাচ্ছিল একটা বিশাল মন্দির দাউ দাউ করে জ্বলছে। ওটা ছিল সাতক্ষীরার কলারোয়ার উপজেলা ভাইস চেয়ারম্যান, একজন আওয়ামী লীগের নেতা, তার হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো সেই চাইনিজ রেস্টুরেন্টগুলো দেখতে অনেকটা মন্দিরের মতো করা হয়, এবং ওইটি যখন আগুনে পুড়ছিল ওটাকে মন্দির হিসেবে চালিয়ে দেয়া। কোনো নদী না পুকুর একটা সাঁতরিয়ে পার হচ্ছিল এবং মানুষ ঢিল ছুটছিল এবং বলছিল যে হিন্দুদেরকে এইভাবে করা হচ্ছে, কিন্তু ওটা মূলত ছিল মুসলিম। আমার চট্টগ্রামের একটা হচ্ছে নবগ্রহ মন্দির বলছিল যে মন্দির পুড়ে যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে মন্দির, কিন্তু মূলত হচ্ছে ওই মন্দিরের পরে একটা রোডের পরে হচ্ছে আওয়ামী লীগের অফিস। সেই আওয়ামী লীগের অফিসের চেয়ার টেবিল নিয়ে এসে রাস্তায় পোড়াচ্ছিল, যেটা পিছন থেকে ছবি তোলার কারণে মনে হচ্ছিল যে মন্দিরের সামনে কোনো একটা স্থাপনা পড়তেছে আর কি। তো এইরকম বহু ঘটনা আছে যে ঘটনাগুলো প্রকৃতপক্ষে, যেমন আবার সিরাজগঞ্জের এনায়েতপুরে হচ্ছে যে সেই সময় হামলায় 13 জন পুলিশ নিহত হয়েছে। সেখানে একজন অথবা দুইজন, নামের দিক দিয়ে বেশিরভাগ এসেই বলছে যে মূলত একজন হিন্দু পুলিশ নিহত হয়েছে, কিন্তু বেশিরভাগ টেলিভিশনে অনেক জায়গায় প্রচার হয়েছে যে 13 জনই হিন্দু, এবং অনেকে বলছে যে 9 জন হিন্দু। এইভাবে আমি বলছে যে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, হিন্দু পুলিশদের হত্যা করা হচ্ছে। তো এইভাবে নানা ধরনের গুজব বিভিন্নভাবে ছড়িয়েছে। তো সেই জন্যই আমরা আজকে মানে এইটা নিরসন করার জন্যেই যে আসলে বাস্তবতাটা কী, সেই প্রকৃত ঘটনাটা কী। বিভিন্ন দেশের অনেক জায়গা এই সমস্ত রিউমার ছড়িয়ে বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা ভীতির সঞ্চার করা হয়ে গেছে, যার ফলে মানুষ এখন ভীত সন্ত্রস্ত। গ্রামের মধ্যে মানে এখন বাস করতে পারবো কি পারবো না। তারা কিন্তু বাড়ির পাশে দেখে, যেমন গোপালগঞ্জের কোটালীপাড়া একটা হিন্দু বাড়ি হামলা হয়নি, কিন্তু প্রত্যেকটি বাড়ির থেকে এমন একটা অবস্থা, আমাকে ফোন করে থাকতে পারবো না পারবো, আমি কী হয়েছে, কয় না ওই যে RTV দেখলাম, যে RTV মানে রিপাবলিক টিভি, যে এই দেশের ঘরে ঘরে সব আগুন জ্বলতেছে। এটা তার মানে এই যে রিউমার ছড়িয়ে তারা তাদের সুবিধা নিচ্ছে, কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে, মানে মানসিকভাবে যেন তারা ভীত সন্ত্রস্ত হয় সেই ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এটা নিন্দা জানাই। আমরা চাইব যে যারা গুজব ছড়ায়, যারা ঘটনাকে অতিরঞ্জিত করেছে, তারা কিন্তু ভারতীয় টেলিভিশন তারা নিজেরা কালেক্ট করে না, এই দেশেরই কেউ এইভাবে পাঠিয়েছে। আমি মনে করি তাদেরকে ধরে খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনতে হবে।